হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের নানা ধরনের গাছ থেকে থাকে, বিভিন্নভাবে সেই গাছগুলো আমরা পরিচর্যা করি। কখনো কখনো সেই সমস্ত গাছগুলোতে অতিরিক্ত কীটনাশকের প্রয়োগের ফলে গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে এবং একটা সময় কিন্তু নিচে ঝরে পড়ে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে জৈবভাবে ব্যবহার করার জন্য একটি পদার্থ, যেটি আমরা প্রত্যেক ছাদ বাগানেই কিন্তু বাড়িতেই ব্যবহার করি আমাদের বেঁচে থাকার জন্য। এই পদার্থটি যদি ছাদ বাগানে গাছের জন্য ব্যবহার করে থাকেন তাহলে কিছু প্রসেসের মাধ্যমে কিন্তু উপযুক্তভাবেই প্রয়োগ করা যায়। তো আসুন আজকের ভিডিও থেকে আপনার অবশ্যই বলে দেবো এবং পদ্ধতি বলে দেবো। যদিও প্রতীকী পদ্ধতি আপনাদের সঙ্গে দেখাতে পাচ্ছি না বিশেষ একটি কারণের জন্য, তবে যে পদ্ধতিতে আমি বলবো সেই পদ্ধতি অবলম্বন করুন এবং কতগুলো বিপজ্জনক কথাও বলে দেবো সেগুলোও কিন্তু ভালো করে নোটস করবেন। তো ভিডিওটি নাইট টেনে অবশ্যই কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। প্রথমেই বলেছি কীটনাশক আমাদের ছাদ বাগানের জন্য অপরিহার্য একটি পদার্থ। তবে কখনো কখনো কীটনাশকের মাত্রা সঠিকভাবে না জানা বা অতিরিক্ত মাত্রায় কীটনাশক প্রয়োগ করা, কখনো কখনো এক্সপায়ারি ডেটের কীটনাশকগুলো প্রয়োগ করার ফলে গাছের কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। তবে আজকের যে একটি বিষয় বলবো, যে বিষয়টি অবশ্যই গাছের গোড়া থেকে শুরু করে গাছের পাতাতে সব জায়গাতেই কিন্তু ব্যবহারযোগ্য, আর সেটি হলো পান্তা ভাত, অর্থাৎ পচা পান্তা। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা সকলেই ভাত প্রিয়। বাঙালিরা বেঁচে থাকার জন্য বা সমগ্র ভারতে কোনাতে বাংলাদেশে প্রত্যেকেই কিন্তু আমরা ভাত প্রিয়। ভাত না খেলে আমরা কিন্তু বেঁচে থাকতে খুব দ্বিধাবোধ করি, কষ্টবোধ করি। অনেকে যদিও ভাত ছাড়াই বেঁচে থাকেন, কিন্তু আমরা যারা ভাত ছাড়া পছন্দ করি না, বেঁচে থাকা আমাদের কাছে কষ্টকর, তারা অবশ্যই এই ভাত চিনবেন। তবে এই ভাতটি যেন অবশ্যই পান্তা হয়। 2-3 দিন, 4 দিন, 5 দিন বা 10 দিনের পচা পান্তা যেটা হয় সেটা ব্যবহার করতে পারলেই তো কোনো কথাই নেই। এই পচা পান্তার মধ্যে প্রচুর পরিমাণ ল্যাক্টোব্যাসিলাস, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ইত্যাদি পদার্থ থাকে। এই পদার্থগুলো কিভাবে গাছে প্রয়োগ করবেন? এছাড়াও এই যে পচা পান্তা, এই পচা পান্তার মধ্যে থাকে গাছের বেড়ে ওঠার জন্য প্রচুর পরিমাণ পদার্থ, গাছের বেঁচে থাকার জন্য প্রচুর পরিমাণ পদার্থ এবং মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করার জন্য প্রচুর পরিমাণ হিউমাস বৃদ্ধি করার উপাদান। এটি একদিকে কীটনাশকের যেমন কাজ করে, ফাঙ্গিসাইডের ঠিক তেমনই কাজ করে। অপরদিকে কিন্তু মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করার জন্য, মাটির জৈব ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য আপনাকে কিন্তু এটি প্রয়োগ করতেই হবে। ছোট থেকে বড় থেকে মাঝারি প্রত্যেকটি গাছের কিন্তু ব্যবহারের জন্য কিন্তু এই পচা পান্তা ভাত অবশ্যই জরুরি। তো চলুন এবারে বলে দেবো এই পচা পান্তা ভাত কেমনভাবে কি পদ্ধতিতে প্রয়োগ করবেন। একটি পাত্রে মোটামুটি 100 গ্রাম ভাত নেবেন। সেই পাত্রে কিন্তু জল পুরো কানায় ভর্তি করে দেবেন। অর্থাৎ ধরুন একটি ছোট্ট পাত্র নিলেন, এই ছোট্ট পাত্রের মধ্যে 100 গ্রাম ভাত নিলেন, সেই ভাতের মধ্যে কিন্তু আপনি আরও 200 গ্রাম জল দিয়ে দিলেন। এবারে যদি পারেন ওই পাত্রের মুখটি ঢাকনা বন্ধ করে দিয়ে 4 থেকে 6 দিন বা সর্বোচ্চ হলে 10 দিন আপনি একটা জায়গায় রাখবেন। দেখবেন এই 4 থেকে 6 দিন বা 10 দিন পরে আপনার ছাদ বাগানের যে এই ভাতটি পৌঁছে গেছে এবং এই যে জলটি ঘোলাটে আকার হয়ে গেছে। কোনোভাবেই বিচলিত হবেন না, যত পচবে তত কিন্তু আপনার ছাদ বাগানের গাছের জন্য উপযুক্ত হারে প্রয়োজন হবে। তো এটি 10 দিন পরে আপনি বার করবেন এবং বার করার আগে এটাকে ভালো করে ঝাঁকুনি দিয়ে নেবেন, যেন
প্রত্যেকটি অণু পরমাণু বা দানাগুলো সব ভালোভাবেই কিন্তু গুলে যায় এবং এটি দুধের মতো সাদা আকারের হয়ে যাবে। কারণ যখনই পচে যাবে তখনই এটা কিন্তু একদম সাদা আকারের হয়ে যাবে। আপনি এটাকে ভালো করে ঝাঁকুনি নিয়ে নেবেন। এবারে এটাকে ঝাঁকুনি দেওয়ার পরে আপনি একটি ছাঁকুনি নেবেন। এই ছাঁকুনি নেওয়ার পরে এই জলটিকে পুরোপুরি ছেঁকে নেবেন। যদিও ছাঁকুনি নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন, কোনোভাবেই মোটা দানাগুলো যাতে জলের মধ্যে না চলে যায়। এই মোটা দানাগুলো যখনই আপনি বার করে নিতে পারবেন ছাঁকুনি দিয়ে, তখনই কিন্তু এই মোটা দানাগুলো কিন্তু গাছের যে কোনো গাছের গোড়াতেই আপনি প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনি পচা পান্তা না পচিয়ে কিন্তু অবশ্যই যে কোনো গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন। এতে মাটির হিউমাসের পরিমাণ বৃদ্ধি পায়, গাছের বেড়ে ওঠার জন্য অন্যান্য উপাদানগুলো বৃদ্ধি করে এবং গাছ কিন্তু সুস্থ সবলভাবে অবশ্যই বড় হয়ে ওঠে। এবারে ছাঁকনি দিয়ে ছেঁকে যে জলটি আপনি পেয়েছেন, সেই জলটি কিন্তু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পেস্টিসাইড বলুন, ফাঙ্গিসাইড বলুন, অত্যন্ত ভালোভাবেই কাজ করে। কিভাবে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড কাজ করে দেখুন। এই পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইডের মতো কাজ করতে গেলে এর একটা ক্ষমতা দরকার হয়। ভাত যখন পচাচ্ছেন, ভাতের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস বা অন্যান্য নানা ধরনের খুব শক্তিশালী উদ্দীপকগুলো থাকছে, এগুলোর একটা তীব্র বা বিকট গন্ধ থাকে। এগুলো যদি ছাদ বাগানে যে কোনো গাছে আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে দেখবেন অবশ্যই মিলিবাগ, জাপ পোকা, বিভিন্ন ধরনের লেদা পোকার আক্রমণ অনেক অংশে কম থাকছে। তবে যদি আপনি এই জলের সঙ্গে আরও একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, আপনারা বুঝতে পারছেন যে ভাতে কত পরিমাণ উপাদান থাকে, যে উপাদানগুলো আমাদের গাছের গোড়াতে, মাটিতে যেমন গাছের শিকড়ের উপরে তাৎপর্যপূর্ণ কাজ করতে পারে, ঠিক তেমনি কিন্তু গাছের পাতাতে কীটনাশক হিসাবে, ফাঙ্গিসাইড হিসাবেও কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। গাছের প্রচুর পরিমাণ সমস্যার সমাধানের জন্য এই জৈবভাবে এই যে ভাতের পচানো যে জলটি ব্যবহার করে দেখুন, অবশ্যই ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। তবে এটি ব্যবহার করার কিছু নিয়ম আছে। এটি যখন তখন ব্যবহার করা যায় না, হয় প্রথম সকালের দিকে, না হয় কিন্তু একদম বিকালের দিকে প্রয়োগ করবেন। কেন যদি মনে প্রশ্ন হয়, তাহলে বলবো প্রচণ্ড সূর্যের আলোর মধ্যে এটি প্রয়োগ করা যায় না। এটির কার্যক্ষমতা জৈবিক, তাই সূর্যের আলো যদি এটি প্রয়োগের পরেই পরপর পড়ে, তাহলে এদের কার্যক্ষমতা বন্ধ হয়ে যেতে পারে। তাই মনে রাখবেন, এর কার্যক্ষমতা দ্বিগুণ করতে সকালে সূর্য ওঠার আগে অন্তত 1 ঘন্টা আগে আপনি প্রয়োগ করবেন এবং বিকালে সূর্য যখন ডুবন্ত হয়ে যাবে, যে 10-15 মিনিট বা 20 মিনিট সময়টা আপনি পাবেন, সেই সময়ের মধ্যে কিন্তু আপনাকে স্প্রে করে দিতে হবে। তার পরবর্তী থেকে পরের দিন সকাল পর্যন্ত একটা অনেক সময় বা আপনি হাতে পাবেন। সেই সময়ের মধ্যে যা কার্যগুণ ক্ষমতা করার দরকার, এই ভাত গোলানো জল কিন্তু অবশ্যই গাছের উপরে করে দেবে। তাই বলবো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, পচা পান্তা আমাদের অনেকের বাড়িতে থাকেন, আমরা অনেকে কিন্তু জীবজন্তুদের দিই বা অনেকে পুকুরে মাছের খাবার হিসাবে দিই। আমি বলবো কয়েক মুঠো পচা পান্তা আপনি যদি আপনার ছাদ বাগানের জন্য জৈবভাবে ব্যবহার করতে পারেন, এর প্রয়োগবিধি এত সুন্দর, এর প্রয়োগবিধি এত ভালোভাবে আপনি অবশ্যই প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছ ছোট থেকে বড় অবশ্যই এর ফলাফল দেখা যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ছাদ বাগানের পচা পান্তা দিয়ে গাছের জৈব পদার্থ বা গাছের জৈব কীটনাশক বা গাছের বেড়ে ওঠার জন্য জৈব উদ্দীপক যে উপাদানগুলো, সেগুলো আমি আশা করি আপনাদের সঙ্গে এক্সপ্লেন করলাম। যদি বুঝতে অসুবিধা হয় দয়া করে কমেন্টস করবেন, এবং যদি আপনার কোথাও অসুবিধা হয়ে থাকে, পচা পান্তা ভাত আরও প্রসেস কিভাবে আপনি করবেন, কমেন্টস করবেন। অবশ্যই আপনার কমেন্টসের তথ্যের উত্তর দিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ।